যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স জিয়াকে খুঁজতে সিনল্যান্ডের ফায়ার ক্ল্যানে চলে আসে। এরপরে আমরা কাল্টিভেটরকে ফায়ার ক্ল্যানের একটা পাহাড়ের উপরে দেখি। তখনই সেখানে অ্যালেক্স এবং বাকি কিছু লোক চলে আসে, যার পরে গডস্টোন অ্যালেক্সকে বলে যে পার্সন এখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে ওর নাম জ্যাং গং ইয়ান, আর এই ভেনারেবল লেভেলে রয়েছে, যে 4বার জিনিয়াস কম্পিটিশনে পার্টিসিপেট করেছে আর প্রত্যেকবার সেই কম্পিটিশনকে জিতেছে। কিন্তু কিছু সময় আগে ওর সাথে এক দুর্ঘটনা ঘটে যায়। এদিকে আমরা গং ইয়ানকে দেখি যে হঠাৎ করে কান্না করতে লাগে। অন্যদিকে নিচে থাকা লোকেদের মধ্য থেকে তিয়ানিয়াও, যাকে আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, সে গং ইয়ানকে বলে সিনিয়র আপনার লাভার তো এখন আর এই দুনিয়ায় বেঁচে নেই, এর জন্য আপনি প্লিজ দুঃখী হবেন না। এদিকে গডস্টোন অ্যালেক্সকে বলে গং ইয়ানের লাভার কিছু বছর আগে মারা গিয়েছে আর তাকে এই পাহাড়ের নিচে সমাধি দেওয়া হয়েছে, কিন্তু গং ইয়ান তাকে এখনো ভুলতে পারেনি, এর জন্য সে প্রায়শই এখানে এসে কান্না করে। এখন গং ইয়ানের লাভারকে আবারও জীবিত করার জন্য ফিনিক্স ব্লাড পুলের প্রয়োজন, যেটা সে 3000 জিনিয়াস কম্পিটিশন জেতার পরেই পেতে পারত। এর জন্য গং ইয়ান অনেকবার সেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে আর সেটাকে জিতেছে, কিন্তু সে কখনোই রিওয়ার্ড হিসেবে ফিনিক্স ব্লাড পুল পায়নি, তাই সে শুধু এখানে এসে নিজের দুঃখই প্রকাশ করতে পারে। এটা শুনে অ্যালেক্স বলে মনে হচ্ছে গং ইয়ান নিজের লাভারকে অনেক বেশি ভালোবাসতো। ওই সময় সেখানে আরো একটি কাল্টিভেটর চলে আসে যার নাম জিয়ান ইউন, আর সেও ভেনারেবল লেভেলের কাল্টিভেটর। এরপরে সে গং ইয়ানকে জিজ্ঞেস করে তুমি কি গং ইয়ান, যেটাতে গং ইয়ান হ্যাঁ বলে। এখন এটা জেনে জিয়ান ইউন বলে তাহলে এখন তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। এটা বলে জিয়ান ইউন নিজের তলোয়ার বের করে গং ইয়ানের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু গং ইয়ান নিজের এনার্জির সাহায্যে তাকে পিছনে করে বলে এখানে আমার লাভারের সমাধি রয়েছে, তাই তুমি ওকে ডিস্টার্ব করতে পারো না, যদি তুমি ফাইটই করতে চাও তাহলে আমার পিছনে আসো। যার পরে গং ইয়ান তাকে নিজের সাথে অন্য জায়গায় নিয়ে যায়। এদিকে ওখানে থাকা লোকেরা বলতে লাগে যেই ছেলে এখানে এসেছিল সে আসলে কে, যেটাতে একটা পার্সন বলে ও জিয়ান ইউন ছিল, যে শর্ট ভ্যালি সেক্টর ইলাইটে পার্সন। তার সাথে সাথে গং ইয়ান যখন থেকে জিনিয়াস কম্পিটিশনে পার্টিসিপেট করা বন্ধ করেছে তারপর থেকে জিয়ান ইউন ওই কম্পিটিশন জিতে এসেছে, কিন্তু সে সবসময় পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে টর্চার করে আর সে গং ইয়ানকেও নিজের শত্রু মনে করে, তাই হয়তো জিয়ান ইউন গং ইয়ানের সাথে ফাইট করতে এখানে এসেছে। ওই সময় সেখানে আরো একটা ফিমেল কাল্টিভেটর চলে আসে, যেও শর্ট ভ্যালি থেকেই ছিল। যার পরে সেই মেয়ে বলে এত বছর কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত গং ইয়ান নিজের লাভারকে ভুলতে পারেনি, যে পাপি ব্লাডওয়ালা ক্ল্যান থেকে বিলং করত। মনে হচ্ছে গং ইয়ান অনেক বেশি ইমোশনাল এবং পাগল। ওই সময় সেখানে থাকা একটা লোক বলে তুমি গং ইয়ানকে ইনসাল্ট কিভাবে করতে পারো। তার সাথে সাথে অ্যালেক্সেরও খুবই রাগ হচ্ছিল, কিন্তু তখনই ওই মেয়ে সবাইকে বলে এক তো তোমাদের সবার পাপি ব্লাড, তার উপরে তোমরা আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছো। যার পরে ওই মেয়ে নিজের একটা পাওয়ার ইউজ করতে লাগে যাতে সে জানতে পারে ওদের মধ্য থেকে কে কে পাপি ব্লাডওয়ালা ক্ল্যান থেকে বিলং করে। তো যখনই ওই মেয়ে এই পাওয়ারের ইউজ করে তো ওই লোকেদের মাথার উপরে পাপি লেখা আসে, কিন্তু অ্যালেক্সের পাপি তার মাথার উপরে নয় বরং পুরো আকাশে লেখা আসে। এখন এটা দেখে ওই মেয়ে বুঝে যায় অ্যালেক্স ওই ছেলে যে ইদানিং খুবই আতঙ্ক ছড়িয়ে রেখেছে আর সেই আকাশে পাপি ব্লাডে লিখেছিল, এর জন্য ওই মেয়ে অ্যালেক্সের উপরে রেগে যায়। তো অ্যালেক্স তাকে বলে পাপি ব্লাড এর মানে কি, আমরা কোন পাপ করেছি আর আমরা পাপি না শুদ্ধ এটা ডিসাইড করার তুমি কে। যেটা শুনে ওই মেয়ে অ্যালেক্সকে বলে তুমি বলতে কি চাও, যেটাতে অ্যালেক্স তার কাছে যেতে যেতে বলে তুমি তো বলেছিলে আমাদের বডির ভিতরে পাপি ব্লাড রয়েছে, তাহলে আমাকে এটার প্রমাণ দাও আমাদের ব্লাডে পাপি কিভাবে। এটা শুনে ওই মেয়ে বলে তুমি কি জানো না লোয়ার ওয়ার্ল্ডের পাপি এম্পারারও এখানে শুধু মেডিসিন গার্ডেনের টেক কেয়ারের কাজ করে, তাহলে তুমি কে যে আমার সাথে এভাবে কথা বলছো। এটা শুনে অ্যালেক্স বুঝে যায় এই মেয়ে ফায়ার কিংডমের এম্পারার মানে জিয়ার ফাদারের কথা বলছে। এখন অ্যালেক্সকে ভাবতে দেখে ওই মেয়ে বলে মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো, তো এটাই খুব ভালো কথা, না হলে আজকে আমি তোমাকে শিক্ষা দিয়ে দিতাম। যেটাতে অ্যালেক্স রেগে বলে এক তো তোমাদের কাছে আমাদেরকে পাপি প্রমাণ করার কোনো এভিডেন্স নেই আর তার উপরে তুমি আমাকে শাস্তি দেওয়ার কথা বলছো। এটা শুনে ওই মেয়ে বলে তুমি কি আমার টিচিংকে চ্যালেঞ্জ করছো, কারণ আমাদেরকে এটাই শেখানো হয়েছে। যেটাতে অ্যালেক্স বলে হ্যাঁ। তো ওই মেয়ে রেগে অ্যালেক্সের উপরে নিজের তলোয়ারের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে ওই মেয়ের তলোয়ারকে শুধু নিজের আঙুলের সাথে ভেঙে ফেলে আর ওই মেয়েকেও পাহাড় থেকে নিচে ফেলে দেয়। যার পরে সে ওই মেয়েকে বলে তোমার কি মনে হয় তোমাকে যেটা শেখানো হয়েছে আমিও সেটাই মেনে নিব, ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। এখন ওখানে থাকা লোকেরা অ্যালেক্সকে এভাবে কথা বলতে দেখে খুশি হতে লাগে, কিন্তু তখনই ওই মেয়ে আবারও দাঁড়িয়ে অ্যালেক্সকে বলে তোমার সাহস কি করে হলো আমার উপরে অ্যাটাক করার, তোমার কি শর্ট ভ্যালি মাস্টারদের দেখে ভয় করে না যে ওরা তোমার মতো সমস্ত পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে মেরে ফেলবে। যেটাতে অ্যালেক্স বলে শুরুতে তো আমি তোমাকে শুধু একটু শিক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে তুমি মরতে চাও। এটা বলে অ্যালেক্স নিজের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেখানে এমনটা করার সময় অ্যালেক্সের মাথায় ওই সিম্বল তৈরি হয়, যেটা দেখে সে মনে মনে বলে যখনই এই সিম্বল আমার মাথায় অ্যাক্টিভেট হয় তখন আমার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, মনে হচ্ছে আমার বডির উপরে কোনো ম্যাজিক্যাল পাওয়ারের প্রভাব রয়েছে। তখনই ওই মেয়ে নিজের ব্রেক হয়ে যাওয়া তলোয়ার তুলে সেটার অনেকগুলো ক্লোন বানিয়ে অ্যালেক্সের উপর
উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স নিজের থান্ডার পাওয়ারের সাহায্যে ওই সব তলোয়ারকে ডিস্ট্রয় করে এক অ্যাটাকেই ওই মেয়েকে মেরে ফেলে। যার পরে সে ওই মেয়ের মেমোরি পড়তে লাগে, যেখানে সে জানতে পারে ফায়ার কিংডমের এম্পারার জিয়ার সাথে আপার ওয়ার্ল্ডের ফায়ার নেশনের প্রোটেকশন নিতে এসেছিল, কারণ ফায়ার নেশন আপার ওয়ার্ল্ডের ফায়ার কিংডম ছিল। এখন ওদেরকে ওখানে দেখে ফায়ার নেশনের মাস্টার জিয়ার ফাদারকে বলে, আমি শুনেছি তুমি লোয়ার ওয়ার্ল্ড থেকে অনেক ভ্যালুয়েবল মেডিসিন নিয়ে এসেছো, তাই ওগুলো তুমি আমাকে দিয়ে দাও, আর বর্তমানে এখন তুমি ফায়ার নেশনের মেডিকেল গার্ডেনে যেতে পারো। এখন আমরা প্রেজেন্টে আসি, যেখানে অ্যালেক্স নিজের মনে মনে বলে, মনে হচ্ছে এখন জিয়া এবং তার ফাদার ফায়ার কিংডমের মেডিসিন ল্যান্ডে রয়েছে। ওই সময় গডস্টোন অ্যালেক্সকে বলে, তুমি পাপি ওয়ার্ড আকাশে শো করেছো, যেটা অনেক দূরে দূরে লোকের এতক্ষণে দেখে নিয়েছে। তার উপরে তুমি শর্ট ভ্যালের এই মেয়েকেও মেরে দিয়েছো, এই কারণে অনেক পাওয়ারফুল পার্সন তোমাকে মারতে এখানে আসার জন্য বেরিয়ে পড়েছে। এর জন্য আমাদেরকে এখনই এখান থেকে যাওয়া উচিত। তো অ্যালেক্সও এর জন্য মেনে যায়, কিন্তু যাওয়ার আগে সে ওখানে থাকা লোকেদেরকে বলে, এই পাপি সিম্বল কোনো খারাপ জিনিস নয়, বরং এটা গৌরব যেটা আমাদের এনসিস্টাররা হাসিল করেছিল। এদিকে আমরা গংইয়ান এবং জিয়ানিউনকে দেখি, যারা একটা ধ্বংসস্তূপ এরিয়ায় লড়াই করার জন্য চলে এসেছিল। যার পরে জিয়ানিউন নিজের তলোয়ার বের করে গংইয়ানের উপরে অ্যাটাক করে, কিন্তু গংইয়ান নিজের অ্যারোর সাহায্যে ওইসব অ্যাটাককে ব্লক করে নেয়। যার পরে সে অনেকগুলো অ্যারোর সাহায্যে জিয়ানিউনের উপরে কাউন্টার হামলা করে, কিন্তু জিয়ানিউন ওইসব অ্যারো থেকে বেঁচে যায় আর গংইয়ানকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু গংইয়ান নিজের ড্রাগন অ্যারোর সাহায্যে ওকে ডিস্ট্রাক্ট করে সেখান থেকে পালিয়ে যায়। এখন এটা দেখে জিয়ানিউন বলে, এবার তো তুমি সাকসেসফুলি এখান থেকে পালিয়ে গেলে, কিন্তু পরের বার আমি তোমাকে ছাড়বো না। এদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যে যেতে যেতে দেখে আকাশে খুবই বিদ্যুৎ চমকাচ্ছে, যেটাতে সে বলে এটা এক অপরচুনিটি হতে পারে, আর এটার সাহায্যে আমি আমার বডি এবং সোলকে স্ট্রং বানাতে পারবো। এখন এটা শুনে গডস্টোন অ্যালেক্সকে বলে, ভুলে যেও না এই থান্ডার পাওয়ারের কারণে তোমার মৃত্যুও হতে পারে, তাহলে তুমি কি সত্যিই এই রিস্ক নিতে চাও? যেটাতে অ্যালেক্স বলে, হ্যাঁ আমি এই রিস্ক নিতে চাই। তারপরে আমি জিয়াকেও খুঁজতে যাব। এখন এটা বলে অ্যালেক্স আকাশে গিয়ে একটা তালিসমান পেপার বাইরে বের করে, যেটা থান্ডার পাওয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এখন অ্যালেক্সের এমনটা করার সাথে সাথেই অনেক লাইটনিং স্ট্রাইক অ্যালেক্সের উপরে হয়, যার কারণে অ্যালেক্সের খুবই পেইন হচ্ছিল। দেন অ্যালেক্স নিজের মনে মনে বলে, আমি ঠিকই শুনেছিলাম যে এনশিয়েন্ট টাইমের পর এরকম থান্ডার পানিশমেন্ট কেউ পায়নি, কিন্তু আমি এই পানিশমেন্টকে নিজে অ্যাক্টিভেট করেছি, এর জন্য এটা এনশিয়েন্ট টাইমের থেকে অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু অ্যালেক্সের আরো বেশি থান্ডার এনার্জির প্রয়োজন ছিল, যাতে সে ফিউচারে জিয়ান ইউনের মতো কাল্টিভেটরদেরকে হারাতে পারে। এর জন্য অ্যালেক্স ওই মেঘের কাছে চলে আসে আর অনেকে বেশি পরিমাণে লাইটনিং স্ট্রাইক নিজের উপরে নিতে লাগে। এরপরে ওখান থেকে একটা ঠান্ডা লিকুইড বেরিয়ে অ্যালেক্সের কনসিয়াসনেসে চলে যায়। তো অ্যালেক্স ওই লিকুইডকে পিউরিফাই করতে লাগে, যাতে তার সোল আরো বেশি স্ট্রং হয়। কিন্তু ওই ঠান্ডার লিকুইড আচমকা তার সামনে একটা বার্ড বিস্টের রূপে আসে, যেটা দেখে অ্যালেক্স বলে, এই বিস্ট আসল নয়, বরং এই ঠান্ডার লিকুইড আমার সোলের ইনফরমেশন কালেক্ট করে আমাকে ওই জিনিসটাই দেখাচ্ছে যেটা আমি ছোটবেলায় বেশি ভয় পেতাম। ওই সময় ওই বার্ড বিস্ট অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের ঠান্ডার লোটাসওয়ালা মেথড অ্যাক্টিভেট করে ওই বার্ড বিস্টকে মেরে ফেলে। যার পরে সে বলে, এই বার্ড বিস্টকে অ্যাবজর্ব করে আমি আমার সোল পাওয়ার আরো বেশি বাড়াতে পারবো। এরপরে অ্যালেক্স এমনটাই করতে লাগে, যেখানে এমনটা করার সাথে সাথেই অ্যালেক্সের সোল তার কনসিয়াসনেস থেকে বাইরে এসে নিজের শেপ বদলাতে শুরু করে। তার সাথে সাথে সে অ্যালেক্সের ডাবল পিপল আইয়ের সাথেও নিজেকে মার্চ করতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বলে, হতে পারে ফিউচারে আমাকে ডাবল পিপল আইয়ের পাওয়ার ইউজ করার জন্য ডাবল পিপল আইয়ের প্রয়োজনই পড়বে না। আগে অ্যালেক্স নিজের পাওয়ার ইউজ করার জন্য একটা ঝর্ণার কাছে আসে, যেখানে সেই ঝর্ণার ওয়াটারের উপরে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে, যার কারণে সেই ওয়াটার আইসে বদলে যায়। তখনই আচমকা তার অপর একটি টেস্ট অ্যাক্টিভেট হয়ে যায় আর সে বরফে জমতে লাগে। তার সাথে সাথে অ্যালেক্সের ওপর লাইটনিং স্ট্রাইকও হয়, যার কারণে সে স্টেট অফ নির্বাণাতে যেতে লাগে, যেখানে না যাওয়ার অ্যালেক্স সম্পূর্ণ চেষ্টা করছিল। আর তখনই তার মনে পড়ে তাকে এই পর্যন্ত পৌঁছতে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। এর জন্য অ্যালেক্স স্টেট অফ নির্বাণা থেকে বাইরে বেরোনোর জন্য নিজের পুরো পাওয়ার ইউজ করে দেয় আর ওখান থেকে বাইরে চলে আসে, যেখানে বাইরে আসার সাথে সাথেই আচমকা তার কাছে এক হর্স আসতে লাগে, যার ওপরে একটা স্পিরিট বসে দ্রুত অ্যালেক্সের উপরে হামলা করার জন্য তার দিকে এগোয়। তো অ্যালেক্স এটা দেখে বুঝতে পেরে যায় এটা আরো একটি টেস্ট। এর জন্য অ্যালেক্স বলে, আজকে আমি তোমাকেও ডিস্ট্রয় করে এই টেস্ট পাস করে নিব। ওই সময় ওই স্পিরিট অ্যালেক্সের উপরে নিজের স্পিয়ারের সাহায্যে হামলা করে। তো অ্যালেক্সও নিজের স্পিয়ার ইউজ করে সেটাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ওই স্পিয়ার বারবার তার দিকেই আসছিল। তো অ্যালেক্স সুযোগও পেয়ে ওই স্পিয়ার দিয়েই ওই স্পিরিটকে মেরে ফেলে, যার কারণে অ্যালেক্স এই টেস্টও পাস করে নেয়। যার পরে অ্যালেক্স ওই বড় ব্রেক করে সেখান থেকে বাইরে চলে আসে, যেখানে তার এমন অনুভব হচ্ছিল যেন তার একটা নতুন জন্ম হয়েছে। তার সাথে
সাথে সাথে সে থান্ডার ডিজাস্টারের লেভেল 10ও পৌঁছে গিয়েছিল। ওই সময় অ্যালেক্স আকাশে থান্ডার পুল দেখে, তো অ্যালেক্স সেই দিকে চলে যায়। যেখানে পৌঁছে সে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজেই নিয়েছি। যার পরে সে ওখানেই বসে থান্ডার পুলের ওয়াটারকে পান করতে লাগে, যার কারণে তার পুরো বডি রিকভার হয়ে যায়। তার সাথে সাথে তার সোলও আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়। তার উপরে অ্যালেক্সের এমন অনুভব হচ্ছিল তার আগের কাল্টিভেশন এখন আরো সহজ হয়ে গেছে। তখনই আমরা জানতে পারি অ্যালেক্স ভেনারেবল লেভেলের পারফেক্ট স্টেজে পৌঁছে গেছে। এরপরে অ্যালেক্স নিজের মনে মনে বলে, এনশিয়েন্ট বুকের অ্যাকর্ডিং যেই থান্ডার ডিজাস্টার লেভেল 10কে আমি এখনই অ্যাচিভ করেছি, তারপরে থান্ডার স্কাইডোম লেভেল রয়েছে, আর তার উপরে আরো কিছু লেভেল রয়েছে। কিন্তু এখন অ্যালেক্সের কাছে এতটা স্ট্রেংথ ছিল না যে সে আবারও কোনো টেস্ট পাস করে ওইসব লেভেলকে অ্যাচিভ করবে। এর জন্য সে ভাবে, একদিন যখন আমি ডিভাইন ফায়ার ইউনাইট করে নিব তখন আমি নিশ্চয়ই ওই টেস্ট দিতে যেতে পারবো। যার পরে অ্যালেক্স ওই থান্ডার পুলের ওয়াটারকে নিজের গোল্ডেন ফার্নেসে নিয়ে নেয়। এরপরে অ্যালেক্স গডস্টোন এবং মিউয়ের কাছে চলে যায়। যার পরে ওরা দুজন অ্যালেক্সকে বলে, আমাদের তো মনে হয়েছিল তুমি আবার অনেক কয় মাসের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছো, আর আমরা জিয়ার বিষয়ে যেসব ইনফরমেশন কালেক্ট করেছি সেগুলো ওয়েস্ট হয়ে যাবে। এটা শুনে অ্যালেক্স এক্সাইটেড হয়ে বলে, তুমি কি জানো জিয়া এখন কোথায়? যেটাতে গডস্টোন বলে, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা আমি খুঁজে বের করতে পারি না। আগে অ্যালেক্স গডস্টোনের ইনফরমেশন অ্যাকর্ডিং মালবরি ফরেস্টে চলে আসে, যেখানে অনেক বিউটিফুল ট্রি ছিল, আর বেশ কিছু মেয়ে সেই সব ট্রির পাতা ফায়ার ক্যাটারপিলারদের খাইয়ে তাদেরকে পালতো। এখন ওই জায়গায় ঘুরতে ঘুরতে অ্যালেক্স ভাবে, একবার যদি আমি ইমর্টাল রুইন্সে চলে যাই তাহলে ওখানে আমার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন আসবে। তার উপরে জানি না সেখান থেকে ফিরে আসতে আমার কতটা সময় লাগবে। এর জন্য আমি আশা করি যেন জিয়ার সাথে আমার এখানেই দেখা হয়ে যায়, কারণ আমি চাই না অনেক বছর পরে আমার এই বিষয়ে রিগ্রেট হোক যে আমার জিয়ার সাথে সাক্ষাৎ হয়নি। ওই সময় অ্যালেক্সের কাছ দিয়ে একটি মেয়ে দৌড়ে যায়, আর অ্যালেক্সেরও যেন ফিল হয় ওই মেয়ে জিয়া। এর জন্য সে পিছনে তাকিয়ে দেখে, কিন্তু ওই মেয়েটির মুখ অপর সাইডে ছিল। এর জন্য অ্যালেক্সের মনে হয় ও হয়তো অন্য কোনো মেয়ে। এর জন্য সে সেখান থেকে অন্য দিকে যেতে লাগে, কিন্তু তখনই তার কিছু অদ্ভুত ফিল হয়। এর জন্য সে আবারও পিছনে তাকিয়ে দেখে, যেখানে সে এবার জিয়াকে দেখে নেয়, যে নিজে ওই সব ফায়ার ক্যাটারপিলারদের পালতো। এখন এসব কিছু দেখে অ্যালেক্স ভাবে জিয়া আগে ফায়ার কিংডমের প্রিন্সেস ছিল, আর এখন সে এখানে এসব ক্যাটারপিলারদের দেখাশোনা করছে। এদিকে জিয়া তার ঘরে ফিরে যেতে লাগে, তো অ্যালেক্সও তার পিছু করে। অন্যদিকে জিয়া তার কাজ শেষ করে নিজের ঘরের সামনে থাকা নদীতে কাপড় ধুতে লাগে। তখনই সে অ্যালেক্সকে নিজের সামনে দেখে, যেখানে ওকে দেখে জিয়া একদম চমকে যায়, আর তার হাত থেকেও তার কাপড় পড়ে যায়। যার পরে সে ধীরে ধীরে নদীর অপর সাইডে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় সে ভাবে এর রূপ অ্যালেক্সের থেকে আলাদা, কিন্তু এর চোখ একদম ঠিক ওর মতো। এর জন্য সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি সেই? যেটাতে অ্যালেক্স বলে হ্যাঁ। এটা শুনে জিয়া কান্না করে বলে, তুমি বেঁচে আছো? তো অ্যালেক্স জিয়াকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। যেটাতে জিয়া বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো। যার পরে তারা একে অপরের দিকে দেখতে লাগে। ওই সময় সেখানে বাঙ্কাই চলে আসে, যাকে অ্যালেক্স ছোটবেলায় জিয়াকে দিয়েছিল। এখন বাঙ্কাই ওখানে অ্যালেক্সকে দেখে অনেকে বেশি এক্সাইটেড হয়ে যায়, যেটা দেখে জিয়া হাসতে লাগে। এরপরে বাঙ্কাই অ্যালেক্স এবং জিয়াকে অ্যালেক্সের গ্রেভের কাছে নিয়ে যায়, যেটা জিয়া বানিয়েছিল। তখনই জিয়া বলে, তোমার মৃত্যুর খবর শোনার পর প্রথমে তো আমার একদমই বিশ্বাস হয়নি, কিন্তু আমি এটাকে অস্বীকারও করতে পারতাম না। এর জন্য আমি এই গ্রেভ বানিয়েছিলাম। এরপরে বাঙ্কাই অ্যালেক্সকে বলে, যখন থেকে জিয়া এই গ্রেভ বানিয়েছিল তখন থেকে সে নিজের বেশিরভাগ সময় এখানেই কাটাতো, তাতে ঝড় আসুক কিংবা তুফান, কারণ তুমি ছাড়া এর কোনো বন্ধু নেই। এর জন্য সে প্রায়শই এখানে বসে কান্না করত, কারণ জিয়ার মনে হতো তুমি এক না একদিন অবশ্যই ফিরে এসে এর সাথে কথা বলবে। এখন এসবও শুনে অ্যালেক্স জিয়াকে বলে, তুমি আপার ওয়ার্ল্ডে অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু আমি জানতাম না তুমি আমাকে এত বেশি মিস করতেই। এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আগে অ্যালেক্স জিয়াকে বলে দেয় সেই হুয়াং, আর সেই কিছুদিন আগে আকাশে পাপি ওয়ার্ড লিখেছিল। ওই সময় এক বেল বাজে, যেটা শুনে অ্যালেক্স বলে 3000 জিনিয়াস কম্পিটিশন খুবই দ্রুত স্টার্ট হতে চলেছে। এটা শুনে জিয়া অ্যালেক্সকে বলে, আমি শুনেছি এই কম্পিটিশনে এবার অনেক ট্যালেন্টেড পার্সন আসবে, তার সাথে সাথে কিছু এনশিয়েন্ট হিরো এটাতে পার্টিসিপেট করতে চলেছে। তো এর পরেও কি তুমি এটাতে পার্টিসিপেট করতে চাও? কারণ ওখানে অনেক রিস্ক রয়েছে। এটা শুনে অ্যালেক্স বলে, তুমি চিন্তা করো না, তোমাকে শুধু আমার ফিরে আসার অপেক্ষা করতে হবে, কারণ কম্পিটিশনে ইমর্টাল প্যালেসের ডিসেন্ডেন্টই আসুক কিংবা 6 টাইম চ্যাম্পিয়ন হিরো,
যদি তাদের মধ্য থেকে কেউ আমার সাথে পাঙ্গা নেয় তাহলে আমি তাদেরকে মেরে ফেলবো। এটা শুনে জি অ্যালেক্সকে বলে, তুমি কি সত্যি বলছো যে তুমি ফিরে আসবে? যেটাতে অ্যালেক্সে বলে, হ্যাঁ আমি ডেফিনেটলি ফিরে আসবো। ওই সময় বাঙ্কাই অ্যালেক্সকে বলে, তুমি জিয়াকে আবারও ছেড়ে কেন যেতে চাও? আজকে তুমি এত বছর পরে এর সাথে দেখা করছো আর আবারও এখান থেকে চলে যাওয়ার কথা বলছো। তুমি কি একে আরো অপেক্ষা করাতে চাও? এটা শুনে অ্যালেক্স কিচ্ছু বলতে পারে না, কিন্তু তখনই জিয়া বাঙ্কাইকে বলে, তোমার এমন কথা বলা একদমই ঠিক নয়। 3000 জিনিয়াস কম্পিটিশন এর জন্য অনেক প্রয়োজনীয়, আর এটাই এক শেষ চান্স নিজেকে সবার সামনে প্রুভ করার। এরপরে জি অ্যালেক্সকে বলে, তুমি নিজের সম্পূর্ণ খেয়াল রেখো, কারণ যে কোনো টাইটেল কিংবা রেওয়ার্ডের থেকে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। যার পরে জিয়া কান্না করে অ্যালেক্সকে জড়িয়ে ধরে বলে, তুমি সেখানে যেতে পারো, আমি শুধু এইটুকু চাই তুমি সেফ থাকো। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি অবশ্যই আবারও ফিরে আসবো, আর এখনো আমাদের কাছে কিছু সময় রয়েছে। যার পরে জিয়া অ্যালেক্সকে দুটো গাছ দেখিয়ে বলে, আমি জানি না তোমার ফিরে আসতে কত সময় লাগবে, কিন্তু তোমার ফিরে আসা পর্যন্ত এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে আর এর মধ্যে অনেক বিউটিফুল ফ্লাওয়ারও চলে আসবে, আর এই গাছ তোমার অপেক্ষা করতে আমাকে সাহায্য করবে। এদিকে অ্যালেক্স ভাবে এর স্মাইল ঠিক এখনো আগের মতোই সুন্দর। এরপরে ওরা দুজন একে অপরকে বলে, তুমি নিজের খেয়াল রেখো। ওই সময় ওই বেল আবারও বাজে, যার মানে ছিল এখন অ্যালেক্সকে যেতেই হবে। এই কারণে সে জিয়াকে বলে, তুমি শুধু কিছুক্ষণ সময় আমার জন্য অপেক্ষা করো, আমি গডেলিওর রাস্তায় চলে নিজেকে পাওয়ারফুল তৈরি করে তোমাকে পুরো দুনিয়া ঘোরাবো। এটা শুনে জিয়া অ্যালেক্সকে বলে, এই দুনিয়াতে অনেক ধরনের ইলিউশন রয়েছে, তো তুমি আবার সেগুলোর পিছনে গিয়ে ফিরে আসাটা ভুলে যেও না। যেটাতে অ্যালেক্সে বলে, আমি ফিরে অবশ্যই আসবো। আর অ্যালেক্সের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।